জিনিসগুলো সামনে থাকে না প্রচার প্রপাগান্ডায়, তখন দেখা যাবে স্থানীয় প্রার্থী স্থানীয় অনেক এমনগুলো কথা বলছেন যার সাথে কিন্তু জাতীয় সংসদের মানে সঙ্গতিটা নাই। একেবারে শুরুতেই টাকার খেলা থেকে শুরু করে চলছে, কোনো নিয়ন্ত্রণ নাই। এখন এটা দেখা যাচ্ছে না। আর একটা ভয়াবহ রূপ ধারণ করেছে এই যে নির্বাচনে ধর্মের ব্যবহার। প্রচারণার শুরুর আগে আমরা শুনেছিলাম বিএনপি জামায়াতের পক্ষ থেকে তারা নানা ধরনের জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছিলেন। তারা বলছিলেন যে আমরা আর দোষারোপের রাজনীতিতে ফিরে যাব না। কিন্তু আমরা প্রথম দিনের যখন প্রচারণা দেখলাম বিএনপির, প্রথম দিনের প্রচারণা যখন দেখলাম জামায়াতের, তখন দেখলাম তাদের প্রথম বিষয়টাই ছিল সেটা হচ্ছে যে পারস্পরিক দোষারোপ এবং নানাভাবে কে কাকে কতটা আসলে দোষারোপ করতে পারে সেই টেন্ডেন্সিটা দেখেছি। আসলে আমরা আসলে প্রতিশ্রুতি দিয়ে সবসময় কি এরকম রাখতে না পারাটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে? দোষারোপের রাজনীতিকে চলে যাবে না থাকবে? না, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে হয়তোবা কারোর কারোর মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে যেহেতু একটা দীর্ঘ দিন একেবারে ভোটারবিহীন অবস্থায় ছিলাম, তারপরে একটা ভোট আমরা আসছি এবং একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোট করছি, হয়তো অনেকের উপলব্ধি হবে তাতে করে। কারণ যারাই সবচেয়ে বড় গলায় সংস্কার এবং অন্যান্য কথা বলেন, তারা তাদের প্রচার প্রপাগান্ডায় অন্তত পক্ষে হয়তো নতুনত্ব আনবেন। নতুনত্ব আমার বিবেচনায় বেশি না বললেও হয়তোবা যে যেহেতু এটা সংসদ নির্বাচন, সংসদের প্রধান কাজ আইন প্রণয়ন করা, রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সম্পর্ক কি, আমাদের বাজেট, নানা ধরনের কাজে কি করব, এটাই। তা সেটা তো ইস্তেহারের মধ্য দিয়ে প্রতিভাত হয়। তো হয়তোবা একটু বেশি হয়তো অনেকে ধারণা করেছে যে এক একটা দল বা জোট তারা ক্ষমতায় গেলে কি করবে, এই জায়গাটায় অ্যাড্রেস করলে মানুষকে বুঝাবে, শুধু না মানুষকে এই জায়গায় নিয়ে আসতে পারবে, তাহলে পরস্পর দোষারোপ না করে সাধারণ মানুষও এটার মধ্যে ঢুকতে পারত। কিন্তু আসলে যে কোনো কিছুর পরিবর্তন হয়েছে এটা তো এই প্রচার প্রপাগান্ডার মধ্যেই দেখা যাচ্ছে যে আসলেই হয়নি। সুতরাং ওইটা যখন হয়নি বা ওই ধরনের সুনির্দিষ্ট বক্তব্যটা যখন প্রধান হয় না, কিছু কিছু তো বলেছে, একেবারে বলেনি আমি তা বলছি না, বললে তো যথার্থ বলবো না। সুতরাং পথ তো একটাই আছে, দোষারোপ করা, একজন আরেকজনকে ঘায়েল করার জন্যে ওই অস্ত্রটাই ব্যবহার করা হয়। তার মানে রাজনীতির নীতিগত অবস্থানের যে অস্ত্র, সেইটাকেও ব্যবহার করা হলো না। এবং তাতে আমি ক্ষতিটা আরও অনেক রকমের দেখি। সেটা কি, ধরেন দুইটা ছোট করে বলি। একটা হচ্ছে আমি তো মানুষকেও তার উন্নততর চিন্তার মধ্যে আনবো, তাহলে সেটা তো আনতে পারলাম না। আরেকটা জায়গায় খেয়াল করবেন যে আমাদের পার্লামেন্ট মেম্বাররা, এমনকি আমাদেরও মধ্যে আমিও দেখি যে একেবারে নাই আমি তা বলবো না, আমাদের দল বা জোটেও, কারণ যখন ওই জিনিসগুলো সামনে থাকে না প্রচার প্রপাগান্ডায়, তখন দেখা যাবে স্থানীয় প্রার্থী স্থানীয় অনেক এমনগুলো কথা বলছেন যার সাথে কিন্তু জাতীয় সংসদের মানে সঙ্গতিটা নাই। তো এইটা ওভারঅল আমার বিবেচনায় কোনো তো অগ্রগতি হয়নি, বরঞ্চ কতগুলো জায়গায় আমরা অনেকগুলো অধোগতি দেখতে পাচ্ছি। তার মধ্যে একেবারে ছোট করে যদি বলি, দেখেন ন্যূনতম আমি 2008-এর কথা যদি বলি কিছুটা, সেটা হচ্ছে যে আমরা আচরণবিধি একটা করেছিলাম। যেমন ওই সময় আপনার মনে আছে নিশ্চয়ই, অনেক কিছুর মধ্যে আমাদের দেওয়াল লেখন বাতিল হয়ে গেছিল, সাদা কালো পোস্টার ছিল এইরকমের, আমরা না ভোট পুরোটা এনেছিলাম সমস্ত জায়গায়। তো অনেক কিছু সরকার বাতিল করে দিয়েছিল আগের সরকার, কিন্তু যতটুকু আচরণবিধি রক্ষা করার প্রবণতা আইনগতভাবে ছিল বা কেউ কেউ করারও চেষ্টা করেছিল, এইবার সেটা তো আমি দেখি হজবরলা। একেবারে শুরুতেই টাকার খেলা থেকে শুরু করে চলছে, কোনো নিয়ন্ত্রণ নাই। এখন এটা দেখা যাচ্ছে না। আর একটা ভয়াবহ রূপ ধারণ করেছে এই যে নির্বাচনে ধর্মের ব্যবহার। অনেকে অপব্যবহার বলে, আমি যে ভাই ব্যবহার আর অপব্যবহার না হয় চিন্তাবিদরাই চিন্তা করুক, কিন্তু যেটা আমাদের আরপিওতে নিষিদ্ধ সেই জায়গাগুলো কিন্তু এখন হয়েছে। এবং দেখেন, মাত্র আমরা এই 2-3 দিন হলো প্রচারের মধ্যে আনুষ্ঠানিকভাবে নামলাম। আজকে আমি একটা প্রোগ্রামে ছিলাম যেখানে শুধু আমাদের মানে বিভিন্ন দল এবং নানা ধরনের মানুষের সাথে আমাদের শ্রেণী পেশার মানুষের দেখা হলো। এটা দলীয় না, সাধারণ না, একটা অন্য ধরনের প্রোগ্রাম। তা সেই জায়গায় দেখলাম অধিকাংশ মানুষের কাছে বড় প্রশ্ন, কিরে ভাই ইলেকশন হবে, হলে কোন ধরনের ম্যানিপুলেশন হবে, পরিস্থিতিটা চিন্তা করেন। একেবারে খুব অল্প একটা সময়, একেবারে। তার মানে আমি বলছি যে আপনি শুধু এইটা তো আপনি বললেন যে পরস্পর দোষারোপ, এখন এইরকম জায়গায় চলে গেছে ম্যানিপুলেশনটা কোন রকম, কত প্রকার, কি হতে পারে না পারে, এই ধরনের ক্যালকুলেশনের জায়গাটা চলে গেছে। অর্থাৎ নির্বাচনের ন্যূনতম একটাই শুরুর পরে 22 তারিখে তো শুরু হলো, মাত্র কয়দিন হলো, তা ন্যূনতম শুরুতে যে অংশ থাকে না, যে শুরুটা তো হয়, তারপরে কিছুদিন পরে এগুলো ঘটে। তা আমরা দেখলাম শুরুর আগেও যে ধরনের ঘটনা, এখনো সেই ধরনের ঘটনা আছে। তার মানে আমরা নির্বাচনী যাত্রা
শুরুটা কোনো মোটেই ভালো কোনো কিছু ভালো আসলে হলো অবস্থাতে না। শুরু করতে পারলাম